অনেক দিন অপেক্ষার পর তোমাদের জন্য আবারও নিয়ে আসলাম বাংলাদেশ সামরিক জাদুঘর ব্লগ পার্ট 2। পার্ট 1-এ বলেছিলাম আমি তোমাদের বাংলাদেশ সামরিক জাদুঘরের ভিতরের অংশ ঘুরে দেখাবো পরবর্তী পার্টে। জাদুঘরের ভিতরেই প্রবেশ করতে দেখতে পেলাম জাদুঘরের নিচতলায় ছিল সকল সামরিক বাহিনীদের কিছু কিছু স্মৃতি। নিচতলায় বেশি কিছু নেই, তাই আমরা তাড়াতাড়ি করে চলে যাচ্ছি উপরতলায় গিয়ে যে এমন একটি খবর শুনতে পাবো তা আমি কল্পনাতেও ভাবতে পারিনি। সেখানকার গার্ড কর্মীরা বলছিল যে এইখানে ভিডিও করা নিষিদ্ধ, এটি আইনগতভাবে অপরাধ, কিন্তু আপনি চাইলে ছবি তুলতে পারবেন। তো এই খবর শুনে তো আমি কিছুতেই মানতেছিলাম না। ছবি তোলার পাশাপাশি আমি ওইখানে অনেক ভিডিও করেছি, সেইগুলো আমি চেয়েছিলাম তোমাদের সাথে ভিডিও ফুটেজের মাধ্যমে শেয়ার করব। পরে ভাবলাম যে না, এটি যেহেতু একটি আইনগতভাবে অপরাধ, তাই আমি এখানকার ভিডিও ছাড়লে আমার চ্যানেলের সমস্যা হতে পারে, তাই আমি তোমাদের সাথে কিছু কিছু ফুটেজ শেয়ার করছি। আপনি যদি সামরিক জাদুঘরের একদম নিচতলায় যান তাহলে 3D সমুদ্র উপভোগ করতে পারবেন। আপনারা চাইলে আপনাদের বাচ্চাদেরকে নিয়ে এই 3D সমুদ্রে যেতে পারেন। তো ভিতরে যেহেতু ভিডিও করা অ্যালাউ ছিল না, তাই আমরা তাড়াতাড়ি করে ঘোরাঘুরি করে এখন বাইরে চলে আসলাম। বের হওয়ার সময় আমাদেরকে একটি লিফলেট দিয়েছিল, যেটিতে কিনা 3D জাদুঘরের সকল তথ্য ছিল। এই সামরিক জাদুঘরের ঠিক সাথেই ছিল সেই 3D জাদুঘর। আপনারা চাইলে সেখানেও ঘুরে আসতে পারেন, কিন্তু আমাদের ঘোরাঘুরি করতে বেশ সময় লেগে গিয়েছিল, তাই আমরা আর 3D জাদুঘরের ভিতরে প্রবেশ করলাম না। তাই আমরা তাড়াতাড়ি করে রওনা দিয়ে দিলাম আমাদের বাসার উদ্দেশ্যে। তো আসার সময় আমরা এয়ারপোর্ট থেকে বাস দিয়ে এসেছি, এখন আমরা যাওয়ার সময় ভাবলাম যে মেট্রোতে করে যাব। এয়ারপোর্টে মেট্রো স্টেশন না থাকলেও আমরা মেট্রো দিয়ে উত্তরে যাব, ওইখান থেকে আবার এয়ারপোর্টে ব্যাক দেব। তো মেট্রোতে উঠে রওনা হলাম আমাদের গন্তব্যস্থলে। তো আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে।